এই নির্বাচনে প্রাসঙ্গিক হতে চলেছে এ রাজ্যের সিপিএম তথা বামেরা। রামের যে ভোট চলে গিয়েছিল বামেদের, সেই ভোট ফিরছে। শক্তিহীন, শক্তি ক্ষয় হবে নিশ্চিতভাবে বামেদের ভোট ফিরে আসায়। এবং বামেরা যদি প্রাসঙ্গিক হয়ে ওঠে তাহলে কপালে চিন্তার ভাঁজ কার পড়বে? বিজেপি, তৃণমূল কংগ্রেস নাকি কংগ্রেস? তবে তিনি যে ভবিষ্যৎবাণী করলেন, সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী বাংলায় তাহলে বিরোধী দলের আসনে বসতে চলেছে বামেরা। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। আর অ্যাকশন রিয়াকশন মানেই অবশ্যই 26-এর হাই ভোল্টেজ নির্বাচন। এই নির্বাচনে প্রাসঙ্গিক হতে চলেছে এ রাজ্যের সিপিএম তথা বামেরা। কেন প্রাসঙ্গিক হতে চলেছে? কারণ বিগত নির্বাচনে বামেরা যেভাবে সেই পাড় ভাঙার মতন তাদের কর্মী সমর্থকরা হারাচ্ছিলেন, সেই পাড় ভাঙা এবার কিন্তু পাড় শক্ত করতে চলেছে বামেরা। তাই 2026-এর এই নির্বাচনে যেখানে এক্সিট পোল বলছে গেরুয়া শিবির অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যায় আসন নিয়ে ক্ষমতায় ফিরছে, যদিও এটা এক্সিট পোল, তারা নিজের মতো করে সিদ্ধান্তের কথা জানিয়েছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন 226+ পাবেন। কিন্তু বামেরা যত বাড়বে বিজেপি তত কমবে নিশ্চিতভাবে। 2021-এর বিধানসভা নির্বাচনের যদি ফলাফল আমরা দেখি, তাতে বামেদের যেভাবে পার্সেন্টেজ অফ ভোট ডাউনফল হয়েছে, ততই কিন্তু পার্সেন্টেজ অফ ভোট আপ হয়েছে ভারতীয় জনতা পার্টি। এবার সেটি কিন্তু আর হচ্ছে না। কারণ অনেকগুলো রয়েছে। বিগত নির্বাচনে আপনারা দেখুন, যেখানে বামেদের ভোট ছিল, যারা বামেদেরকে ভোট দেন সেগুলো মার্কিং করে রাখা হতো এবং সে ভোট দিতে আসার আগেই তার ভোট পড়ে যেত। ফলে তাদের ইচ্ছা থাকলেও অনেকেই তারা ভোট দিতে পারেননি। কিন্তু নির্বাচন কমিশনের একটা দিক রয়েছে, যে দিকটার কারণে অবশ্যই বামেদের যে সমস্ত ভোটার রয়েছেন তারা নির্বিঘ্নে, অবাধ এবং শান্তিপূর্ণভাবে তারা ভোট দিয়েছেন। তাই নিশ্চিত করে বলা যেতে পারে রামের যে ভোট চলে গিয়েছিল বামেদের, সেই ভোট ফিরছে এবং এখান থেকেই আপ ডাউন হতে শুরু করবে। অর্থাৎ এতদিন ধরে বিজেপি যে ফসলটা তুলে নিয়ে এসেছিল, যে বামেদের ভোট তুলে নিয়েছে, তারা নিজেদেরকে শক্তিশালী মনে করছিল, আজকে তারা শক্তিহীন, শক্তি ক্ষয় হবে নিশ্চিতভাবে বামেদের ভোট ফিরে আসায়। এবং বামেরাই হয়ে উঠবে প্রাসঙ্গিক। এই নির্বাচনে তৃণমূল যদি 226টা আসন পায়, তার মূল কারিগরই হবে এ রাজ্যের সিপিএম তথা বামেরা। তাই একাধিক বিষয় নিয়ে আজকের এই অ্যাকশন রিয়াকশনে আমি আলোচনা করব। তবে বামেরা কতটা প্রাসঙ্গিক হয়ে উঠবে, বামেদের জন্য বিজেপি কতটা লস হবে এবং কতটা লাভবান হবে তৃণমূল কংগ্রেস, দেখুন ভিডিওটি সম্পূর্ণটা। কারা চাইছে বামেরা প্রাসঙ্গিক হয়ে উঠুক, এবং বামেরা যদি প্রাসঙ্গিক হয়ে ওঠে তাহলে কপালে চিন্তার ভাঁজ কার পড়বে? বিজেপি, তৃণমূল কংগ্রেস নাকি কংগ্রেস? তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটির শেষে আপনাদের মতামত জানবো, আপনাদের মতামত কি রয়েছে এই ভিডিও প্রসঙ্গে। 294টি আসনে প্রার্থী অবশ্যই দিয়েছে বাম জোট শরিকগুলো। সিপিএম সব থেকে বেশি আসন দিয়েছে, তবে বেশ কিছু আসন তারা এবার ছিনিয়ে নিতে পারে এবং সেই ছিনিয়ে নেওয়ার পেছনে তাদের একটা বড় কৌশল কাজ করেছে। নয় এবার, নয় নেভার। এই মুহূর্তে বামেদের একটাই সুর। দীর্ঘদিন পর এই সময়টা এসেছে, বামেরা তাদের পুরনো ভোট ব্যাংক ফিরিয়ে আনবে। এটাই তাদের কাছে বড় চ্যালেঞ্জ।
আর এই চ্যালেঞ্জে কিছু আসন হয়তো তারা এবার পেতে পারে। আগামী লড়াইতে এটাই হয়তো তাদের রসদ যোগাবে। এবার বামেদের ঘুরে দাঁড়ানোর পালা। ভোটের রেজাল্টের ভবিষ্যৎবাণী করে এক প্রকার জিভ কাটলেন, কিন্তু কেনই বা তিনি জিভটা কাটলেন? কে সেই অভিনেত্রী? কারণ এই মুহূর্তে বাংলার বিধানসভা ভোটের রেজাল্টের দিকে তাকিয়ে গোটা দেশ পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, এহেন তথ্যে যখন বাংলার রাজ্য রাজনীতি সরগরম, তখন এমনই আবহেই সিপিএমের হয়ে সুর চড়ালেন বাম সমর্থক অভিনেত্রী। চলতিবারের ভোট যুদ্ধে বামেদের প্রত্যাবর্তন যে অনিবার্য, সে কথাই বুঝিয়ে দিলেন অভিনেত্রী। ভোটের ফলাফল প্রকাশের প্রাক্কালে রক্তশূন্য বাংলায় ফের লাল নিশান ওড়ানোর ভবিষ্যৎবাণী করেছেন অভিনেত্রী মানসী সিনহা। কারণ ভোট পরীক্ষা শেষ, এবার ব্যালটে ভাগ্যের গণনা পালা। আর মাত্র 24 ঘন্টা বাদেই বাংলার মসনদের ভবিষ্যৎ নির্ধারণ হবে। 4 মে নির্বাচনের ফল প্রকাশ, আর তারই প্রাক্কালে ভোটের রেজাল্ট নিয়ে বড় ভবিষ্যৎবাণী মানসী সিনহার। কি বললেন তিনি অবশ্যই শোনাবো। কারণ বামপন্থী আন্দোলনের একাধিক মুখ রয়েছে যারা বামেদের উপরে আজও আস্থা রাখে। কারণ 26-এর বিধানসভা নির্বাচনে বামেদের হয়ে ভোট প্রচার করতেও দেখা গিয়েছে অভিনেত্রী তথা পরিচালককে। এবার ভোট পরীক্ষার ফল প্রকাশের প্রাক্কালে রক্তশূন্য বাংলায় ফের লাল নিশান ওড়ানোর ভবিষ্যৎবাণী করলেন তিনি। মানসী অভিনয়ের আঙিনায় যেমন পরিচিত মুখ, তেমনি পরিচালক হিসাবেও বর্তমানে বহুল প্রশংসিত। স্পষ্ট বক্তা, যে কোনো ইস্যুতে বরাবর নিজস্ব অবস্থান নিয়ে রাগঢাক করেনি। একাধিকবার যেমন শাসক দলের সমালোচনায় সরব হয়েছেন, ঠিক তেমনই ইন্ডাস্ট্রির অন্দরের ইস্যু নিয়েও মতামত ব্যক্ত করেছেন দৃঢ় কণ্ঠে। নিজের রাজনৈতিক মতাদর্শের বারবার খুল্লা থেকেছেন তিনি। 26-এর বিধানসভা নির্বাচনে বামেদের হয়ে ভোট প্রচার করতেও দেখা গিয়েছে অভিনেত্রী তথা পরিচালককে। এবার ভোট পরীক্ষার ফল প্রকাশের প্রাক্কালে আবার সেই বিস্ফোরক। তবে তিনি যে ভবিষ্যৎবাণী করলেন, সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী বাংলায় তাহলে বিরোধী দলের আসনে বসতে চলেছে বামেরা। কারণ উত্তর দেওয়ার পরেই তড়িৎ গতিতে জিভ কাটতে দেখা যায় তাকে। আসলে 30 বছরে বাম দুর্গে ধস নামার পর বিগত 1.5 দশকে বাংলার রাজনীতিতে বামেদের অস্তিত্ব সংকট নিয়ে কম আলোচনা, পর্যালোচনা, সমালোচনা হয়নি। কিন্তু তাতে কি, হাওয়া বদলালেও মানসিক রাজনৈতিক মতাদর্শ যে বদলায়নি, অভিনেত্রীর কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। কারণ এই মুহূর্তে বাংলার বিধানসভা ভোটের রেজাল্টের দিকে তাকিয়ে রয়েছে বাংলা থেকে সারা দেশ। তবে এবছর অর্থাৎ 2026-এর নির্বাচনে বামেদের নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। বামেরা কোথায় প্রার্থী দিচ্ছে, বামেরা কাদের প্রার্থী করছে, কোন কোন আসনে প্রার্থী দিয়েছে, কোথায় জিততে পারে, কটা আসনে জিততে পারে। এক্সিট পোল 2021-এ যেখানে বামেদেরকে রাখেনি, 2026-এ এক্সিট পোলে বামেরা স্থান পেয়েছে। এর থেকে আর বড় কথা কি হতে পারে? বামেদের ব্রাত্য করে রাখা হয়েছিল, কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই এ রাজ্যের বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস সবাই মিলে বামেদের তীব্র সমালোচনা করেছেন আলিমুদ্দিন স্ট্রিটের, সমালোচনা করেছেন বিমান বসু থেকে মোহাম্মদ সেলিমের। কিন্তু এরপরেও বামেরা কিন্তু 26-এর ভোটে অবশ্যই প্রাসঙ্গিক হচ্ছেন, এবং তাদের যেভাবে ভোট বাড়ছে তাতে অবশ্যই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এ রাজ্যের বিজেপি মনে করেছে তারা যে অনেক আসন পাবে, কিন্তু বামেরা যেভাবে বেড়েছে, নিঃসন্দেহে এবার বেশ কয়েকটি সিট বামেরা ছিনিয়ে নেবে। এবার বামেদের ঘুরে দাঁড়ানোর পালা। অতঃপর চলতিবারের ভোট যুদ্ধে বামেদের প্রত্যাবর্তন যে অনিবার্য,
সে কথা বুঝিয়ে দিয়েছেন বাংলার মানুষ। চায়ের দোকান হোক বা পাড়ার ঠেক, বাসে হোক বা ট্রামে, সর্বত্রই আলোচনা এবার কিন্তু বামেদের ভোট অনেকটা বাড়ছে। আর এই অনেকটা যে বাড়ছে, এই অনেক বাড়াটাই কিন্তু বিজেপির গোদ খেয়ে পড়ে যাওয়াটা কেউ আটকাতে পারবে না। এ যেন সাপ লুডোর খেলা, এ যেন সাপ লুডোর খেলা। একটা সময় 2016 সালে বিজেপি 3 নম্বরে ছিল পশ্চিমবঙ্গে, কিন্তু তারপরে 19-এর লোকসভা, 21-এর বিধানসভা, 24-এর লোকসভা, পর দেখা গিয়েছে, যা বিশ্লেষণ করা গিয়েছে তাতে বামেদের ভোট বিজেপি পেয়ে ফুলে ফেপে একেবারে কলাগাছ হয়ে গেছে। বিজেপি ফুলে ফেপে কলাগাছ হয়ে গেছে শুধুমাত্র বামেদের ভোটে। আর সেই বামেদের ভোট নিয়ে অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সবাই ঢাক পেটাচ্ছে এবার তারা সরকারে আসবে। কিন্তু বিধি বাম এবার কিন্তু সেই সম্ভাবনাটা অনেকটাই কমে গেছে, শুধুমাত্র বামেদের ভোট বাড়ায়। আপনারা খেয়াল করেছেন, রাজ্যের মানুষ খেয়াল করেছে, প্রতি নির্বাচনে আমরা দেখেছি যেখানে সিপিএম তথা বামেদেরকে নিয়ে তুলোধনা করে তৃণমূল কংগ্রেস, সেখানে পোস্টার লাগানো, দেওয়াল দখল, ব্যানার লাগানো, ব্যানার ছিঁড়ে দেওয়া, সিপিএম কর্মীদের মারধর, ধমকানো চমকানো বিগত নির্বাচনে দেখেছেন। কিন্তু 26-এ কি দেখেছেন? 26-এর নির্বাচনে দেখেছেন কোনো সিপিএম কর্মী কোথাও কোনো অভিযোগ করেছে? কোনো টিভি চ্যানেলে দেখেছেন সিপিএম কর্মী বলছে এবার আমরা বুথে বসতে পারিনি, আমাদের মারধর করে ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে বিধানসভার একেবারে অর্থাৎ বুথ থেকে বার করে দিয়েছে? একটা সিপিএমের কর্মী বা একটা বামেদের কর্মীর কথা বলুন যারা এই অভিযোগ তুলেছে? তোলেনি। কারণ গোকুলে বাড়ছে তো সিপিএম, এটা তৃণমূল কংগ্রেস বুঝে গিয়েছে। তৃণমূল কংগ্রেস বুঝে গিয়েছে যদি বামেদেরকে স্পেস দেওয়া যায়, বামেদেরকে যদি খানিকটা অক্সিজেন দেওয়া যায়, তাহলে যে অক্সিজেনে এতদিন যারা লাফালাফি করছিল সেই বিজেপি আস্তে আস্তে পড়তে শুরু করবে। আর যেমন ভাবনা তেমন কাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, চুনোপুটি নেতা থেকে প্রার্থীরা, একটা জায়গার নাম বলুন যেখানে সিপিএম বা বামেদেরকে টার্গেট করেছে? বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া, বিক্ষিপ্ত কিছু সভা ছাড়া বামেরা কিন্তু কোথাও বাধাপ্রাপ্ত হয়নি। তাই বামেরা বাধাপ্রাপ্ত না হওয়ায় এবার কিন্তু বামেদের পালে হাওয়া লেগে গিয়েছে। এবারে দ্বিতীয় স্থানে না উঠে আসে এ রাজ্যের বামেরা, তৃতীয় স্থানেও চলে যেতে পারে বিজেপি। নিশ্চিতভাবে যারা ভোটার তারা হয়তো অনেকের কাছে মুখ খোলেনি, কিন্তু চেনা পরিচিত যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই বলছে এবার কিন্তু ভোটটা রামে যায়নি, এবার ভোটটা বামেই গেছে। আর এখান থেকেই আশঙ্কার বেগ দেখতে শুরু করেছে শুভেন্দু বাবুরা। কারণ কদিন আগেই শুভেন্দু বাবু বলছিলেন না, দেখে নেব, বুঝিয়ে দেব। আর এখন তিনি উল্টো সুরে গাইছেন। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমরা দেখতে চাই তিনি বাংলায় এসে বলবেন, ওই উল্টে লটকে বলেছিলেন না কথা, খেলা ঘুরে গেছে। ওদিকে ভাবি মুখ্যমন্ত্রী, বুঝতে পেরেছেন, হুমায়ুন কবির, উনি কি বললেন? বলে 4 তারিখের পরে তৃণমূল যদি আমায় বলে
তাহলে আমি তৃণমূলে ফিরে যাব, তৃণমূলে ফিরে যাব। তার মানে বুঝতে পারছেন তো হাওয়া কোন দিকে? হাওয়া কিন্তু প্রবল ঘুরছে, আর এই প্রবল হাওয়াতে খড়কুটোর মতো যে কত কিছু উড়ে যাবে তা 4 তারিখেই স্পষ্ট হয়ে যাবে। কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে বামেরা কিন্তু এবার থাবা বসিয়ে দিয়েছে। থাবা যে বসিয়ে দিয়েছে, আর এই এক থাবাতেই কে যে উপকার হবে বলা খুব মুশকিল। সিপিএম জেগেছে, তবে হ্যাঁ, বরানগরে যেভাবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি রাজনৈতিক লড়াই করতে পারেন, তার মতাদর্শ আলাদা হতে পারে, তিনি ভিন্ন রাজনীতিতে করতে পারেন, কিন্তু কোনো রাজনৈতিক দলের পতাকার সম্পর্কে যে মন্তব্য তিনি করেছেন এটা নিন্দা করেও মনে হয় কম হবে না। আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, আর এই ভাইরালটা করেছিল বিজেপির আইটি সেলের পক্ষ থেকে। সেই নোংরা জঘন্য সেই পোস্টারটাকে প্রতিবাদ করেছিল বামেরাও। বামেরা প্রতিবাদ করেছিল রাজনৈতিক লড়াই হতে পারে, মতাদর্শের লড়াই হতে পারে, কিন্তু একজন মহিলাকে যেমন কটু কথা কেউ বলতে পারে না, তেমন আমরা বলি কোনো রাজনৈতিক দলের তাদের সিম্বল, তাদের পতাকা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করাটা একেবারেই কাম্য নয়, এবং এটা অশিক্ষিতর একটা লক্ষণ। রাজনৈতিক ময়দানে লড়াই হবে, হাতাহাতি হবে, কিন্তু সমস্ত কিছুর ঊর্ধ্বে প্রতিষ্ঠান। ব্যক্তির থেকে প্রতিষ্ঠান অনেক বড়, প্রতিষ্ঠান থেকে ব্যক্তি কোনোদিন বড় হয় না। তাই বামেরা যদি একটা প্রতিষ্ঠান হয়, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বিজেপি, আইএসএফ প্রতিটা আলাদা আলাদা প্রতিষ্ঠান। তাই প্রতিষ্ঠান সম্পর্কে যারা বাজে কথা বলে মানুষ তাদের জবাব দেবে। আর বরানগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কী করবেন এবং তার উপর ঘাড়ের ওপরে বিষ পোড়ার মতন ওখানে কিন্তু সায়নদীপ আছে। তাই লড়াই হোক, লড়াই হোক মতাদর্শের, লড়াই হোক উন্নয়নের স্বার্থে, কিন্তু এই ধরনের যারা কথা বলেন, হয়তো প্রচুর বামপন্থী মনোভাবাপন্ন মানুষ রয়েছেন যারা তৃণমূল কংগ্রেসকেও ভোট দেন, পরিস্থিতির ওপরে ভোট দেন। যাই হোক, 4 মে আর 24 ঘন্টার মধ্যেই, 24 ঘন্টা পরেই ভোটের ফলাফল প্রকাশিত হবে, এবং সেই প্রকাশিত ফলাফলের বামেদের জায়গাটা বামেরা ঠিক বুঝে নেবে। বাকিরা কি করবে সময় বলবে।